যারা এখানে এনসিপি নামে সামনে আপনাদের সামনে এসেছে, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে সংগ্রাম করেছি, আমরা একই সাথে পড়াশোনা করি। ভাই এবং বন্ধুগণ, আমরা রাজপথে লড়াই করেছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা দেখছি মাত্র কয়েক দিনের ব্যবধানে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সহানুভূতি, যেই সুযোগ সুবিধা, তারা সেই সুযোগ সুবিধা ভোগ করে আমরা আজকেও রিকশায় চলি, আমরা আজকেও ভাড়ার টাকায় পাঠাতে চলি, তারা আজকে পাজারো গাড়িতে চলাফেরা করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনেছেন। এই আলোচনার মধ্যেই আমাদের 12 তারিখ যা সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তের ফয়সালা এই আলোচনার মধ্যেই রয়ে গেছে। আমরা এতক্ষণ যে আলোচনা শুনেছি, কি মনে হয়েছে? আমাদের এই কুড়িগ্রাম 2 আসনে যে কয়জন প্রার্থী আছে, সবচেয়ে যোগ্য প্রার্থী কে? সবাইকে বলতে হবে কে? কুড়িগ্রামের সবচেয়ে বড় যেই প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে একটি প্রতিষ্ঠান হলো কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা। কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমাদের প্রার্থী। হাজার হাজার শিক্ষার্থী যিনি হাতে করেছেন, এদেশের সব গুরুত্বপূর্ণ জায়গায় যারা দায়িত্ব পালন করছেন যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, যার হাত ধরে দেশে এবং বিদেশে সফলতার সাথে বহু শিক্ষার্থী আজকে দায়িত্ব পালন করছে, দেশের মানুষের কল্যাণ করছে, পুরো দুনিয়ার কল্যাণ করছে। সেই মানুষ করার যিনি কারিগর, অধ্যক্ষ মাওলানা নূর বখত মিয়া, তিনি আজকে আমাদের প্রার্থী। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা? সমস্ত প্রার্থীকে এক পাল্লায় রাখা হলে পূর্বের বক্তা বলেছেন, আর একদিকে আমাদের প্রিন্সিপাল হুজুরকে যদি রাখা হয়, প্রিন্সিপাল হুজুরের যোগ্যতা এবং দক্ষতার ধারে কাছেও কেউ ভিড়তে পারবে না। এই জন্য যোগ্য এবং দক্ষ প্রার্থীকেই আগামী 12 তারিখ ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। অতীতে অনেকবার আমরা ভুল করেছি। 54 বছরে বাংলাদেশ এই ভুল করতে করতে, আমাদের খেসারত দিতে দিতে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। সামনে সিনা টান করে দাঁড়িয়েছিলাম এ জাতির মুক্তির জন্য, এ জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আমরা আজকে যারা আপনাদের সামনে এখানে ক্ষমতাসীন হওয়ার জন্য যারা এখানে এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সামনে নিয়ে, যারা এখানে এনসিপি নামে সামনে আপনাদের সামনে এসেছে, আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে সংগ্রাম করেছি, আমরা একই সাথে পড়াশোনা করি। ভাই এবং বন্ধুগণ, আমরা রাজপথে লড়াই করেছি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। কিন্তু আমরা দেখছি মাত্র কয়েক দিনের ব্যবধানে অন্তর্বর্তীকালীন সরকারের যেই সহানুভূতি, যেই সুযোগ সুবিধা, তারা সেই সুযোগ সুবিধা ভোগ করে আমরা আজকেও রিকশায় চলি, আমরা আজকেও ভাড়ার টাকায় পাঠাতে চলি, তারা আজকে পাজারো গাড়িতে চলাফেরা করে, তারা আজকে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। এই জন্য সব নীতি আদর্শ ব্যর্থতায় পরিণত হয়েছে। বাংলাদেশ যদি ইসলামের ভিত্তিতে পরিচালিত হয়, মানুষের সত্যিকার অর্থে ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। আমাদের এমপি সাহেব, প্রিন্সিপাল হুজুর যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, সংসদে যায়, ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা তিনি বলবেন, ভাগ্য বিলম্বিত মানুষের ভাগ্যের কথা তিনি বলবেন, তিনি অসহায় মানুষের কথা বলবেন, দরিদ্র মানুষের পাশে তিনি থাকবেন, তিনি গণমানুষের নেতা হয়ে তিনি কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য হিসাবে ভূমিকা পালন করবেন। এজন্য আগামী 12 তারিখ মার্কাটা কি? 12 তারিখ ভোট দিব কোথায়? বিজয় নিশ্চিত করতে হবে কোথায়? ভাগ্য পরিবর্তন হবে কোন মার্কায়? এই জোরসে বলো, আরো জোরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ বিজয় বেশে ফিরবে কে? প্রিন্সিপাল হুজুরের মার্কাটা কি? ইনশাআল্লাহ।